বিমানটি জার্মান থেকে ব্রাজিল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এই সম্পূর্ণ পথ পাড়ি দিতে বিমানটির লাগার কথা ছিল 18 ঘন্টা, কিন্তু তার লেগে যায় 35 বছর। কি ভাবছেন, কোনো হরর মুভির গল্প বলছি? কিন্তু না, বাস্তবে এমনটাই ঘটেছিল ফ্লাইট EWN 513 এর সাথে। বিমানটি যখন ব্রাজিলের এয়ারপোর্টে এসে পৌঁছায় তখন সবাই যা দেখতে পেল তা দেখে এয়ারপোর্টে থাকা সবাই যেন আকাশ থেকে পড়লো। কারণ সেই বিমানে মোট 99 জন মানুষ ছিল এবং তারা সবাই ছিল মৃত। তারা সবাই কঙ্কালে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি সেই ফ্লাইটে যিনি পাইলট ছিলেন তিনিও কঙ্কালে পরিণত হয়ে গিয়েছিলেন। এই ঘটনার পর পুরো পৃথিবীতে হইচই লেগে যায় যে 35 বছর ধরে বিমানটি কোথায় ছিল এবং সেই বিমানে থাকা 99 জন মানুষের সাথে ঠিক কি হয়েছিল। কৌতূহলের আজকের পর্বে আমরা জানবো সেই কৌতূহলময় রহস্যের গল্প। সত্যি কি এমনটাই ঘটেছিল নাকি গোটা দুনিয়াকে মিথ্যা বলা হয়েছিল? টাইম ট্রাভেল শব্দটির সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত, কিন্তু প্রশ্ন হলো টাইম ট্রাভেল সত্যি কি সম্ভব? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেটা কিভাবে সম্ভব? আর এই যে 35 বছর পর বিমানটি ফিরে এলো, তাহলে কি বিমানটি কোনো টাইম লুপে আটকে গিয়েছিল? তো তাহলে চলুন প্রথমে টাইম লুপের সমুদ্রে ডুব দেওয়া যাক। 14 সেপ্টেম্বর 1954 সালে স্যান্টিয়াগোর একটি এয়ারলাইন্সের একটি ফ্লাইট EWN 513 যেটি ব্রাজিলের পোর্ট এয়ারল্যান্ডে যাওয়ার জন্য রওনা দেয়। আর এই বিমানে সর্বমোট 99 জন মানুষ ছিলেন এবং তাদের মধ্যে 95 জন ছিল যাত্রী, বাকি 4 জন ছিল ক্রু মেম্বার। বিমানটি তার গন্তব্যে পৌঁছাতে 18 ঘন্টা সময় লাগার কথা ছিল, কিন্তু আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি রাডার থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। আর তখন কন্ট্রোল সেন্টার মনে করে যে বিমানটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। এভাবে দিন চলে যায়, মাস চলে যায়, এমনকি বছরও কেটে যায়, কিন্তু বিমানটির কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। বিমানটিকে খুঁজতে সরকার অনেকগুলি অভিযানও করে, কিন্তু সবগুলি অভিযান ব্যর্থ হয়। দুর্ঘটনার কোনো প্রমাণও পাওয়া যাচ্ছিল না। সময় কেটে যেতে লাগলো, আর 5 বছর পর মানুষ এই নির্মম দুর্ঘটনার কথাও ভুলে গিয়েছিল। হঠাৎ 12 অক্টোবর 1957 সালে পোর্টো আলেকের রাডারে একটি অপরিচিত বিমান দেখা যায়। এটি পোর্টো আলেকের এয়ারপোর্টের দিকে আসছিল, আর সেখানের কন্ট্রোল সেন্টার বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। প্লেনটি মিসিং হওয়ার পর 2 বছর পরে এই স্যান্টিয়াগো পোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছিল। 35 বছর পর স্যান্টিয়াগো এয়ারলাইন্সের সেই প্লেন পোর্টো আলেকের এয়ারপোর্টে ল্যান্ড করতে এসেছিল। এয়ারপোর্ট অথরিটি পরিষ্কার দেখতে পেলেন যে এই বিমানটিতে স্যান্টিয়াগো লোগো লাগানো রয়েছে, আর এটি সেই বিমান যেটি এখানে 35 বছর পূর্বে ল্যান্ড করার কথা ছিল। যখন ফ্লাইটটি এয়ারপোর্টে এসে ল্যান্ড করে তখন মানুষ জানতে পারে যে এটি সেই বিমান 513 যেটি 35 বছর আগে হারিয়ে গিয়েছিল। সবাই অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু প্লেন থেকে কেউ বাইরে আসছিল না। তখন কন্ট্রোল সেন্টার সেই বিমানের পাইলটকে অনেকগুলি মেসেজ পাঠায়। কয়েক ঘন্টা পার হয়ে যায়, বিমান থেকে কোনো রকম সাড়া শব্দ আসছিল না। তখন এয়ারপোর্টে থাকা সবার জন্য কলিজা ভয়ে শুকাতে শুরু করে, আর বুকের মধ্যে ভয় নিয়ে সিকিউরিটিরা বিমানটির দরজা ভেঙে ফেলে এবং ভিতরে ঢুকে তারা যা দেখতে পায় তা দেখে তারা হতবাক হয়ে যায়। কারণ ওই বিমানে থাকা প্রতিটি ব্যক্তি মরে গিয়ে কঙ্কালে পরিণত হয়ে গিয়েছিল। এরপর পাইলট চেম্বারের দরজা ভেঙে ফেলা হয়। সিকিউরিটিরা হয়তো ভেবেছিল যেহেতু বিমানটি নিরাপদে ল্যান্ড করেছে তাহলে পাইলট নিশ্চয়ই বেঁচে আছে, কিন্তু না, সেই পাইলটও কঙ্কাল হয়ে গিয়েছিল। তবে তার হাত তখনও নেভিগেশন প্যানেলের উপরেই ছিল, আর এর মানে হলো সেই মৃত পাইলটই প্লেনটিকে নিরাপদে ল্যান্ড করিয়েছিলেন। ব্রাজিল সরকার এই তথ্য গোপন করে রাখে, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছুই বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। একদিন একটি আর্টিকেল হিসেবে পুরো ঘটনার বর্ণনাটি খবরের কাগজে প্রকাশ পায়। যখন এই ঘটনা মানুষের সামনে আসে তখন অনেকগুলো মিডিয়া হাউস এই বিষয়টিকে আলোকপাত করতে শুরু করে। পরে সেই সময় একজন দক্ষ গবেষক এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন এবং গবেষণা করার পর তিনি একটি পদক্ষেপে পৌঁছান। তিনি মনে করেন যে এই বিমানটি কোনো একটি টাইম লুপে আটকে গিয়েছিল। মানে এই বিমানটি যাত্রা করার সময় পথেই এমন কোনো একটি জায়গায় আটকে গিয়েছিল যেখানকার সময় এই পৃথিবীর চাইতেও আরো দ্রুত গতিতে চলছিল। আর সেই অনুযায়ী এই বিমানটিকে স্যান্টিয়াগো আসতে 18 ঘন্টাই লেগেছে, কিন্তু সেটি সেখানকার টাইম অনুযায়ী। তবে পৃথিবীতে ততক্ষণে 35 বছর কেটে গেছে। আর যখনই সেই বিমানটি টাইম লুপ থেকে বের হয় এবং পৃথিবীতে এসে পৌঁছায় তখন পৃথিবীর সময় অনুযায়ী 35 বছর কেটে যায়। আর তখন এই বিমানটি পৃথিবীতে আসতেই সকল মানুষের মৃত্যু ঘটে। সবার একটাই প্রশ্ন ছিল,
যে ৩৫ বছর পর্যন্ত বিমানটি কিভাবে আকাশে উঠতে পারে, কারণ তার তো ফুয়েল শেষ হয়ে যাবার কথা, অথবা বিমানটি কোথাও ক্র্যাশ হয়ে যাওয়ার কথা। তবে থিওরি অনুযায়ী প্লেনটির 18 ঘন্টায় লেগেছিল তার যাত্রা করার সময়। আর তার প্রমাণ এটাই যে বিমানের ফুয়েল এখনো শেষ হয়নি, আর তাতে কোনো ধরনের জং ধরেনি। যখন বিমানটির ফুয়েল চেক করা হয় তখন দেখা গেল যে ফুয়েলগুলো শুকিয়ে গিয়েছে, মানে বিমানটি যখন টাইম লুপে আটকে গিয়েছিল তখন সময়টা সেখানকার হিসাবে চলছিল এবং বিমানে থাকা সবাই তখনও বেঁচে ছিল, আর পৃথিবীতে আসার পথেই সবাই মারা যায়। এই ঘটনাটি অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। তবে সত্যি বিমানটি জার্মান থেকে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় বিমানটি রাডার থেকে গায়েব হয়ে গিয়েছিল, আর ঠিক হারিয়ে যাওয়ার ৩৫ বছর পর বিমানটি ফিরেও এসেছিল। কিন্তু প্রশ্ন হলো, বিমানটি কি সত্যি টাইম লুপে আটকে গিয়েছিল, নাকি এটা কোনো মিশন এক্সপেরিমেন্টের জন্য করা হয়েছিল? তাহলে মিডিয়া যেটা প্রকাশ করেছিল সেটা কি সাজানো ছিল? আর ঘটনাটি সত্যি হলে এই ব্যাপারে ব্রাজিলের সরকার আর কোনোদিন কোনো রিপোর্ট পেশ করেনি কেন, যে বিমানটির সাথে আসলে ঠিক কি হয়েছিল? তো বন্ধুরা, আপনার কি মনে হয়